দর্শক এই মুহূর্তে মাইলস্টোন স্কুল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। যাচ্ছি তার কাছে। প্রিন্স, এই মুহূর্তে আপনি মাইলস্টোন স্কুলের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? আকাশে বাতাসে চারিদিকে সব জায়গায় কি শুধুই হাহাকার, নাকি নিখোঁজদের খুঁজে পাওয়ার একটা আশাও দেখতে পাচ্ছেন? JMG Furniture, crafting the perfect balance. মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার তৃতীয় দিন আজ, এবং তৃতীয় দিনে দেখা যাচ্ছে যে স্কুল প্রাঙ্গণে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা এই স্কুলের শিক্ষার্থী, যাদের আইডি কার্ড রয়েছে, শুধুমাত্র তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এবং যারা শিক্ষক রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অন্য কাউকে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া স্কুলের যে মেইন গেটটি রয়েছে, সেই মেইন ফটকের সামনে অনেকে এসেছেন, পরিস্থিতি তারা দেখার চেষ্টা করছেন, এবং অনেকে উৎসুক জনতা তারা স্কুল প্রাঙ্গণে প্রবেশ করার চেষ্টা করছেন। তবে নিরাপত্তা কর্মী কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। তবে যাদের শুধুমাত্র আইডি কার্ড রয়েছে স্কুলের, তারাই প্রবেশ করতে পারছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে মাইলস্টোন স্কুলে 21 জুলাই যে দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনার যারা আহত, নিহত এবং নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করার জন্য এরই মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে এই স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে। এছাড়া এই কমিটিতে রয়েছেন জনাব মোহাম্মদ মাসুদ আলম, যিনি উপাধ্যক্ষ। এছাড়া খাদিজা আক্তার, যিনি প্রধান শিক্ষিকা, মিসেস লুৎফুন্নেসা লোপা, যিনি কোঅর্ডিনেটর, হাসান মনিরুজ্জামান মোল্লা, যিনি হচ্ছে অভিভাবক, মারুফ বিন জিয়াউর রহমান, তিনি শিক্ষার্থী, এছাড়া তাসনিম ভুইয়া প্রতীক, যিনি শিক্ষার্থী। এবং এই কমিটি আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবেন, অর্থাৎ এই কমিটিটি গঠন করা হয়েছে 22 জুলাই। এছাড়া মাইলস্টোন কলেজের যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে বলা হয়েছে যে দিয়াবাড়ি ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে যে কেউ যোগাযোগ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আসলে প্রধান শিক্ষিকা এবং কোঅর্ডিনেটরের নাম্বার এখানে দেয়া রয়েছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পাচ্ছি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 21 জুলাই যে দুর্ঘটনাটি ঘটেছিল, সেই দুর্ঘটনায় এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সকালে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই তালিকায় বলা হয়েছে যে এখন পর্যন্ত 29 জন মারা গিয়েছেন এবং 67 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং এটি হলো রাত 1টার পর্যন্ত তথ্য, যেটি সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ভর্তি আছেন 43 জন, সেখানে মারা গিয়েছেন 11 জন। সিএমএইচে ভর্তি আছেন 21 জন এর মধ্যে, এবং সেখানে মারা গিয়েছেন 15 জন। কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে সেখানে বর্তমানে ভর্তি আছেন 1 জন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছেন 1 জন। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছেন 1 জন। তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে তথ্য জানানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 67 জন, আর মৃত্যুবরণ করেছেন 29 জন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে। আজকে স্কুল প্রাঙ্গণে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র শিক্ষার্থী যাদের আইডি কার্ড রয়েছে, শিক্ষক যাদের আইডি কার্ড রয়েছে, তারাই মাত্র স্কুল প্রাঙ্গণে প্রবেশ করতে পারছেন। ধন্যবাদ প্রিন্স। মাইলস্টোন স্কুল থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।